আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি এই যে কী রান্না করব, আজকে প্রথমে যে এখানে জিরা টালতেছি, জিরে টেলে নিচ্ছি। আমি এখানে আজকে রান্না করব আস্তা কাঁচা গরুর গোস্ত। তো আপনারা শুরু থেকে দেখুন, আমি এখন ঝাল ধরাই দিচ্ছি। একটু দুবাচ্ছে, হয়তোবা প্রথম প্রথম ধরাইতে গেলে একটু দুবাবেই, এটাই স্বাভাবিক। তাছাড়া এই যে এখানে দেখুন, আমি এখানে বড় বড় এই যে তক্তা আছে, আজকে তক্তা দিয়ে জাল ধরাচ্ছি। এখানে পাতা দিয়ে জাল ধরানোর পরে তক্তাটি জ্বলে উঠবে না। আপনারা আবার শুরু থেকে দেখবেন, আমি এখানে জাল ধরে নিচ্ছি, একটু ধুমাচ্ছে। এই যে দেখুন, এখন জালটা অনেক সুন্দর করে ধরে নিয়েছে। তো আমি এখন জিরাগুলো নামিয়ে নিব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি গরু গোস্ত রান্না করব, আপনারা দেখতেই থাকুন বন্ধুরা। তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখানে আমি প্রত্যেকটা লবণ, মরিচ, হলুদ সব মশলা বের করে নিছি। এখন পেঁয়াজটা লাল হয়ে যাবে। এখন আমি এক এক করে প্রত্যেকটা মশলা দিয়ে দেব, পেঁয়াজটা একটু লাল হলেই। তো আজকে আমি ভুনাই করব, এখানে কোনো আলু দেব না, বেশি ঝোল রাখবো না, কালা বোনা হবে। পেঁয়াজটা একটু কালারটা আসবে। এই যে আমি আদা বাটা দিয়ে দিলাম। তো আমি বন্ধুরা এখন প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু দিয়ে দিলাম। দেব পরে মরিচের গুঁড়া, দেব লবণ, এক এক করে প্রত্যেকটা জিনিস দিয়ে দিব। এখানে একটু মশলা দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব, দিয়ে একটু পানি দিয়ে দেবো। দাঁড়ান বন্ধুরা, একটু পানি দিয়ে দিই। পানি দিয়ে দিলাম। তো এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে একটু হওয়ার পরে আমি গোস্তটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন তো আমার কিভাবে আমি রান্নাটা করলাম। আপনারা অবশ্যই শুরু থেকে দেখবেন। নাড়াচাড়া নিয়ে এই দেখুন, এখানে গোস্তগুলো আছে, আমি দিয়ে দেবো না গোস্তগুলা। তো বন্ধুরা এখন আমি এই যে দিয়ে দেব বিসমিল্লাহির রহমানির রহিম। গোস্তটা দিয়ে দেব। এই যে এখন প্রত্যেকটা গোস্ত দিয়ে দিলাম। এটা হচ্ছে আজকে কালা বোনা হবে, এটা আমি কালা বোনা করব। আপনারা দেখুন, একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। শুধু কালা বোনা হবে এটা। আমি এখন ঢাকনা দিয়ে একটু ডেকে দেব। কিছুক্ষণ ঢাকনা রেখে এই যে দেখুন, আমি জিরা গুঁড়া ব্লেন্ড করে নিয়ে আসলাম। তো বন্ধুরা ঢাকনাটা সরে দেখি কি অবস্থা। দেখি একটু নাড়াচাড়া দিয়ে নিই। কি বড় একটা হাড় দেখছেন, এই হাড়িটা অনেক বড় হাড়ি। এই হাড়িটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। লাকড়ি চুলার জল কি সুন্দর দেখুন, অনেক সুন্দর করে জ্বলতেছে, জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আসলে আমি পাতা হোক, লাকড়ি হোক, আপনার কাঠ হোক, যে কোনো জিনিস দিয়ে আমি রান্না করতে পছন্দ করি। তবে এই গ্যাস সিলিন্ডার থেকে আমি মনে করি যে মাটির চুলা রান্না খেতেও স্বাদ আর সুস্বাদু, এটা অন্যরকম একটা টেস্ট। আর আপনারা হয়তো যারা ইটপাথরে শহরে বসবাস করতেছেন, তারা হয়তো বা এই মাটির চুলা রান্নার খাবারটার হয়তো টেস্ট বুঝতেছেন না। বাট আমরা যারা গ্রামে, যারা প্রত্যেকটা গায়ে যারা বসবাস করতেছি, ওনারা অবশ্যই জানি যে কতটুক অনুভব করতেছি, কতটুক স্বাদ বা কী অবস্থা। এটা আসলে যারা স্থায়ী
মানে শহরে যারা স্থায়ী আছেন তারা হয়তো বা এই স্বাদটা বুঝবেন না, যারা অস্থায়ী, যারা বিভিন্ন জায়গা থেকে, যেমন রংপুর, দিনাজপুর, বিভিন্ন জায়গা থেকে শহরে যারা বসবাস করেন তারা অবশ্যই জানেন যে মাটির চুলা রান্নাটা কিন্তু অনেকটাই মজা, অনেকটাই সুস্বাদু। আসলে যে এখানে হয়তো ফাটা দিয়ে গেছে, আমার চুলাটা অনেক দিন ধরে আমি লেপতেছি না। আসলে ওই যে বৃষ্টির কারণে আমি চুলা কাজ কিছুই করি না। আর অবশ্যই এই আকাশের অবস্থা অনেকটাই সুন্দর, রৌদ্র আজকে উঠছে, দেখুন অনেক রৌদ্র দেখা যাচ্ছে আজকে। আলহামদুলিল্লাহ, রৌদ্র এতদিন ছিল না, আজকে একটু রৌদ্রর মুখ দেখা যাচ্ছে। দীর্ঘ তো 10-12 দিন টিপ টিপ বৃষ্টি ছিল, ঢালা বৃষ্টি ছিল, তো এই জন্য আর ভালো লাগে নাই। আজকে একটু রৌদ্র মুখ দেখছি, অনেকটাই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি দেখি কী অবস্থায় কী পরিস্থিতি আছে গোস্তটা। আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আপনারা শুরু দেখতে থাকুন, একটু নাড়াচাড়া দিয়ে নিই। বৃষ্টির সময় ভালো লাগে না, রৌদ্রের সময় ভালো, তবে বৃষ্টি নাকি আল্লাহর রহমত, তবে এত বৃষ্টি আমার ভালো লাগে না। কার কাছে বৃষ্টি ভালো লাগে অবশ্যই তারা কমেন্টে বলবেন, আমার বৃষ্টি ভালো লাগে না। দেখুন আজকে অনেকটাই সুন্দর রৌদ্র, আর রৌদ্র দেখে ভালো লাগতেছে। আজকে রৌদ্র অনেকটাই ভালো লাগে, রৌদ্রর কারণে সব কিছুই ভালো লাগে, হাসি খুশি লাগে। এখানে আমি শাক রান্না করব, শাকটা এখন রান্না করবো না, এই শাকটা সিদ্ধ করবো, কইরা তেল ভাজা পরে ভর্তা করব। আপনারা কি শাকের ভর্তা খেয়েছেন? আমার ভিডিওতে দেখবেন আমি কিভাবে শাকের ভর্তাটা তৈরি করি। প্রথমে শাকটা নেব, মানে কড়াইয়ে দিয়ে এটা সিদ্ধ করে নেব, নেওয়ার পরে তেলে ভাজবো, ভাজাটা শিলপাটা বেটে ভর্তাটা তৈরি করব। মাটির চুলা কি সুন্দর জাল জ্বলে, দেখছেন? অনেক সুন্দর জ্বলে। বৃষ্টি হলে ভালো লাগে না, খুবই খারাপ লাগে, চুলাও ধরতে চায় না, চারিদিকে বৃষ্টি বাতাস ধুমায়, আর আজকে কি সুন্দর জ্বলতেছে দেখছেন। দেখুন আমি এখন নাড়াচাড়া দিয়ে নেব, ভালো করে কষায় নিয়ে আমি ঝোল দেবো। ঝোল দেওয়ার পরে এটাকে আমি কিন্তু এই কালাবুনাই করব, আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, বুঝছেন? ভালো করে কষায় নিচ্ছি। তো আমি এখন জল দিয়ে দিলাম, এটা এখন সিদ্ধ হবে, পুরোপুরি সিদ্ধ হলে আমি পোড়া করে নেব। ঢাকনাটা ডেকে দিলাম, পুরাটা গোস্তটা পোড়া করে নেব। বন্ধুরা এখন আমার গোস্তটা রান্না হয়ে গেল, এখন আমি এটা বেড়ে নেব, একদম কালাবুনা করে নিলাম। এই যে আমার কালাবুনা হয়ে গেছে, এখানে কালাবুনা গরুর গোস্ত কালাবুনা করেছি, এখানে শাক বসাই দিলাম, ঢাকনাটা রেখে দেব। হাঁসের কালাবুনা, সরি গরুর গোস্ত কালাবুনা করেছি, হাঁসের কালাবুনাও কিন্তু মজা, তবে এখানে গরুর কালাবুনা করেছি। বন্ধুরা আমি এখন গোস্তটা দেখুন কালাবুনা করে ফেলেছি। তো বন্ধুরা এই যে এখানে ডাল, এখানে গরুর কালাভুনা, গরু গোস্ত কালাভুনা করেছি, এখানে ভাজি, এখানে এই যে দেখুন আমি যে হাঁস করলাম, যে হাঁস কালাভুনা। তো বন্ধুরা কেমন হয়েছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানতে আসেন প্লিজ ফলো দেওয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, বাই।